রাঙ্গুনি উপজেলা পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। রাঙ্গুনিয়াত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন ও আগামী 25 তারিখ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জনসভা সফল করিবার লক্ষ্যে প্রস্তুতি সভা পৌরসভার অডিটোরিয়ামে ফেব্রুয়ারির 20 তারিখ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। প্রধান অতিথির বক্তব্য রেখে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। বিশেষ অতিথি আছেন জেলা বিএনপি সদস্য অধ্যাপক আজম খান, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সাফা। আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ। আমি কুতুবুদ্দিন বাহার ভাই, আমাদের সংগ্রামী মাহবুব ভাই, সালাম ভাই, আপনারা দেখেছেন রাঙ্গুনি উপজেলা পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। উপজেলা বিএনপি সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ও পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল সালামের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রেখে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নওয়াব মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মুজিবুল হক, ওসমান গনি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, আব্দুল শুকুর, মোহাম্মদ হাবিব, গাজী সাদেক, উপজেলা কৃষক দল সভাপতি নুরুল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক নাসিম তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর, পৌর যুবদলের আহ্বায়ক জামাল, সদস্য সচিব মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার, সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার সহ আরো অনেকে। আপনারা মামলা হামলার শিকার হয়েছেন, বাড়ি ঘরে থাকতে পারেননি। আজকে এখনো আমরা, এটা হচ্ছে নবায়ন, এই নবায়নে আমরা ঢালাওভাবে স্বৈরাচারের দোসর যারা স্বৈরাচারের সাথে এই দীর্ঘ 17 বৎসর যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে কোনো অবস্থাতে এখানে সদস্য হিসাবে আপনার তালিকাভুক্ত করা যাবে না। তাদেরকে নিয়ে এত লম্বা সময় আমরা বৈঠক করতেছি, আলোচনা করতেছি। অনুপ্রবেশকারী যেন এই সদস্যপদ সংগ্রহ করতে না পারে, পূরণ করতে না পারে। দুঃসময়ে সভাপতি সেক্রেটারির দায়িত্ব নিয়েছিল, রাঙ্গুনিয়া পৌরসভা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির দায়িত্ব নিয়েছিল। এখন আপনারা শুধু হাজিরাটা দিয়ে চলে যাবেন, বক্তব্যটা দিয়ে চলে যাবেন, এই ধরনের হবে না। যেন এই সদস্য নবায়ন ফরজ যুবদল সেক্রেটারি, সভাপতি বিএনপি সভাপতি সেক্রেটারি এবং যারা সহযোগী সংগঠনের সেই ব্যাপারে দিক নির্দেশনা দেবে, নির্দেশনা দেওয়ার অনুরোধ করে আজকে এবং 17 মাস কারাবরণ করেছি। ঢাকা 28 অক্টোবর ঢাকার রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে 7 মাস কারাবরণ করেছি। C+ TV চট্টগ্রাম।